হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমাক্স মিস্ট্রিতে সাইমাকে নিয়ে। তো আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। কালকের সামান্য বৃষ্টির মধ্যে দেখো, সামান্য বললেও হয় না, এক চূড়াতেই কিন্তু অনেকটাই পানি হয়ে গেছে, পুকুরের মধ্যে জমে গেছে। মানে এমনটা আশা করা যায় নাই। এখনও তো ভালো করে বৃষ্টি শুরু হয় নাই। তো কালকে যে একটু হয়েছে সে একটুতেই কিন্তু অনেক পানি জমে গেছে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, আমাদের সবজি যারা রোপণ করছে, সবজি গাছপালা, তাদের জন্য। আমাদের ভেন্ডি গাছগুলোতে পানি দেওয়া মানে প্রচণ্ড পরিমাণে কষ্টের হয়ে যেত, মানে জমে থাকতো না। তো কালকে এই যে রোলগুলো দেখতেছে, ওগুলোর ফাঁকে ফাঁকে যে গর্ত জায়গাটা আছে, ওটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমেছিল। আজকে শুকিয়ে গেছে, এখনও কিন্তু ভিজা ভিজা আছে। আর ওই যে দেখো ড্রেনটার মধ্যেও পানি জমে গেছে। এটা এখনও পাইপের মুখটা খুলে দেয় নাই, খুলে দিবে। আর এদিকে আজকে সকালে ফুলের কালারগুলো কিন্তু এখনও ভালো করে সবগুলো ফুটে নেয়। যখন সবগুলো ফুটবে তখন কিন্তু অনেক ভালো লাগবে। আমাদের আনারস গাছগুলোতে কিন্তু আমরা পানি দিয়ে আর এতটা আগ্রহ করতাম না। দেখো কালকের বৃষ্টির মধ্যে কিন্তু কাটা ফুটে ফেলছি। তো বৃষ্টির মধ্যে কিন্তু কালকে প্রচুর পানি দেয়া হয়ে গেছে। আর এদিকে একটা করলা গাছ মাশাআল্লাহ অনেক বড়। এটাতে যেমন ফুল ধরে তেমন কিন্তু ফলও ধরে। আর হচ্ছে যে কি, প্রায় আমরা করলা নিয়ে খাইছিও। একটা গাছ থেকে অনেক মানে ফল পাচ্ছি, সেটাই অনেক শুকরিয়া। তো আজকে আমাদের ঘরের মিস্ত্রি আসার কথা ছিল, কালকে আসে নাই, আজকে আসে নাকি জানি না। এসব মিস্ত্রিদের আশা করলে কিন্তু ঘরের কাজ প্রায় থেকে যায়। একদিন আসে না এমন করে। তাই নিজের কাজ নিজে যদি পারে তাহলে করে ফেলাটা উচিত। এদিকে দেখো করলা গাছ, ওইটার মতো কিন্তু এগুলো হয় নাই। আসলে হয়তো এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় 3-4 বার লাগানো হয়েছে, তারপরে যেভাবে টিকে আছে সেটাই অনেক শুকরিয়া। আর এরপরেও কিন্তু আমরা এখান থেকে করলা নিয়ে খাইছি। ওইদিকে আরও একটা গাছ আছে, দেখছো, পাশে নীলকণ্ঠ গাছ আছে। করলা আমাদের ঘরে আছে, এখনও তোলা করলা আছে। দেখছো ও কীভাবে ফাড়ায় ফাড়ায় চলে যাচ্ছে, ওর আব্বুকে ডাকতেছে ওইদিকে। ওর আব্বুকে জিজ্ঞেস করতেছে কখন আসবা, আব্বু কখন আসবা জিজ্ঞেস করে চলে গেছে। ওর আব্বু তো শুনেও নাই, উত্তরও দেয় নাই। তো দেখো যেগুলোতে ফাঁড়া পড়ে সেগুলো কিন্তু ফসে যায়, নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়, একটু মদা কালার হয়ে আসে একটা, মানে বেশি ছাপ খাওয়ার কারণে। এদিকে আবার আমরা টমেটো গাছের ছাড়া এই যে অনেকগুলো টমেটো গাছ দেখছিল, ওগুলো পচে গেছে যেগুলো, সেগুলোকে আমরা একসাথে নিয়ে এগুলোর বিচিগুলো নিছি পানির মধ্যে, এগুলোকে ভিজান, এগুলো নিজের থেকে পানি যেটা বের হয় সে পচে আরও প্রচুর পরিমাণে পানি হয়। এগুলোকে ছেঁকে আবার ধুয়ে আবার ছেঁকে তারপরে হচ্ছে যে কি শুকাইছে, শুকানোর পরে এখানে সবগুলো বিচি দিয়ে দিছে। এখন গাছ উঠে গেছে। আজকে অনেক গাছ থেকে দেখো এখন অনেক ফুল। ওইদিকেও কিন্তু ধরতেছে, এগুলো যেভাবে ধরতেছে এগুলো সবগুলো সবসময় দেখা যায় না। যখন গাছগুলো মরে যায় তখন দেখা যায় যে অনেকগুলো বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে এগুলো ভিতরে ফেকে বিচিগুলো আবার রোপণ করার উপযোগী হয়ে গেছে। যে দেখো এই টমেটোগুলো কিন্তু এখনও ভালো। এগুলো একদম সর্বপ্রথম যে কতগুলো গাছ রোপণ করছে, গাছ রোপণ করার পরে হচ্ছে যে কি, এখানে আবার ওই গাছগুলো এতটা মানে শক্তিশালী হচ্ছিল না। দেখো কত শক্ত, আমি টিপতেছি তারপরেও কিন্তু কিছু হচ্ছে না। আমার সাথে সাথে তো কতগুলো নিয়ে ফেলছে দেখছি। এগুলো কি করবে মা? আমি ধরবো না, এগুলো নিয়ে আসো। আমি ধরবো না, না না আমি ধরবো না। দেখো আসো, নিয়ে আসো। আমার ভেন্ডি গাছগুলোর 12টা বাজে দিচ্ছে। তো এগুলো তখন একদম কাঁচা কাঁচা ছিল, এই কাঁচা থাকা অবস্থায় কিন্তু এগুলোকে হচ্ছে যে কি ফেরে মানে পুরো গাছটাই তুলে রেখে দিচ্ছে। গাছ তুলে রাখার পরে হচ্ছে যে বলছে এভাবে রাখে দিলেই নাকি পেকে যাবে, শক্ত হয়ে যাবে। এখন সত্যি দেখতেছি। আর এরপরে যে গাছগুলো আনি রোপণ করছে সেগুলো
রোপণ করার পরে দেখা যাচ্ছে যে কি আরও আমরা ভালোভাবে খাইছি, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, পোকা ধরে গেছে। আর এগুলো সে তুলনায় তো অনেক ভালো, অথচ এগুলো খাওয়ার মতো না, এগুলো অন্যরকম। সাইমামণি চলে এসো, তোমার আব্বুর কাছে যাবো, আইও আব্বুর কাছে যাইতা। ওমা ফালাই দিছি, এগুলো ফালাই দিছি, তো বলতেছে ওমা। তো দেখো আমরা এখানে হচ্ছে যে কি পেঁপে গাছ, অনেকে কয়া গাছ বলে, অনেকে পেঁপে গাছ বলে। তো হচ্ছে যে কি পেঁপে গাছগুলো রোপণ করছি। মাঝখানের এটা একটু বড় হয়েছে, আর এটা হচ্ছে যে কি আমার মেয়ের চোখে একটু বেশি পড়ে, ও এটার প্রতি আক্রমণ বেশি করে। এই যে এদিকে আরও একটা আছে, দেখো এটা আমার মেয়ে ওই যে বলছি আগা ভেঙে ফেলছে। এটা হচ্ছে ওই গাছটা আগা ভাঙে ফেলার পরে ওখান থেকে এটা হয়েছে, শুধুমাত্র গোড়াটাই হচ্ছে যে কি রোপণ করছি। আর এদিকে এটা ভালো, সবচাইতে বড় হচ্ছে, তার কারণ এটাতেই রোদ করে ভালো করে। তিনটা দেখছো, বলতে পারে এখানে তিনটা আছে। একটা বলে দুইটা বলতে পারে না, একটা বলে তারপরে বলে আরেকটা, এরপরে বলে তিনটা, তারপরে যখন যতগুলো থাকবে ওগুলোকে বলবে বেশি, অনেক বেশি। তো যাই হোক আমরা শিখাই নাই, তারপরে বলতে পারতেছে সেটাই অনেক। এদিকে দেখো আলু গাছ রোপণ করছি, এটা উঠছে, মুরগি কিন্তু খাই নিছে, পাতাগুলো খাই নেয়। আর ওইদিকে ওরা বুড়ছে ভিতরে ওষ মাটি দিয়ে, তো ওইটাও কিন্তু ওখানে তিনটা রোপণ করছে, একটা হয়তো আরও পরে উঠবে না, হয়তো নষ্ট হয়ে গেছে। দেখছো মোট তিনটা। আজকে আমরা অনেকই মুলাম তুলছি। তারপরে আমাদের ঘরে এত কুমড়া খানা হয় না, কুমড়া সবাই খায় না। সবাই বলতে এখন তো আমার হাজব্যান্ড আর আমি হচ্ছে যে কি শুধু ঘরে থাকি, তো আমি খাই না। আবার ও মাঝে মধ্যে তরকারি না থাকলে খায়, তো ওই অবস্থায় আমি শুধু একটু ঝোল দিয়ে মেখে খাই ফেলি, কুমড়া ভালো লাগে না। তো আজকে আমরা রান্না করবো শাক, কলমি শাক আনছে, বাইরে রোদের মধ্যে দাঁড়াইছিলাম সেজন্য অনেক খারাপ লাগতেছে। ও আমার সাথে চলে আসছে, দেখো ও ঘামাই গেছে, একদম ঘামাই গেছে। কোলে কোলে নিব না তো, ওদের সাথে কথা বলে তো আম্মু বলে হ্যালো ভালো আছো, আমি মেহেদি পড়ছি দেখো, বলে দেখছো আমার নাম লেখছি এখানে। তারপরে হচ্ছে যে কীভাবে হাসতেছে ও, দেখো বলো এখানেও মেহেদি পড়ছি, আবার পায়েও পড়ছি, পায়ে দেখো, পায়ে দেখালে কোলে নিব, দেখি পায়ে মেহেদি দেখাই, ওই যে দেখো পায়ে দিচ্ছে, দেখো কোলে নিতাম, তোমার আব্বু দোকানে যাবো চলো। ওই যে দেখো পায়ে দিচ্ছে মেহেদি, পায়ে দিচ্ছে। ছোটবেলাতে পাইলে কত অভিনয় করে, সরো আমি সরি চাইতাম। টমেটো খাবা, টমেটো খাবা? হুম দেখছো পায়ে মেহেদি দিছে, এত লড়াছড়া করে। দাও আবার আরেকটু খাও, মজা আছে খাও, দেখিও কি করে। দেখছো টক খাইতে পারে না, কোলে নিলে খাবার। যে দেখো ওকে লাগাতে গেছি, আমার কত জায়গার মধ্যে নষ্ট হয়ে গেছে। আমার নখে লাগাচ্ছি, নখে না আমি সাইডে লাগাচ্ছি, এভাবে টুপ দিচ্ছি, তো ওইটাও নষ্ট করে ফেলছে। এই হাতের মধ্যেও অনেক জায়গায় লাগাই ফেলছে, পায়ের অবস্থাতে দেখো পায়ের মধ্যেও লাগাইছে। বন্ধুরা আমি এখন হচ্ছে যে কি সবজি তুলে আনছি, আজকে মূলা ভাজি করবো, আর হচ্ছে যে কি মসুরের ডাল। আর দেখছো এগুলো এখন ধুয়ে আনি, রান্না করব, ভিডিওটা আপলোডে দিব। আর এদিকে দেখো কালকেও ফ্যাকের মধ্যে নিয়ে যখন বৃষ্টি পড়তেছে, এটা ওর মাথার উপর দিয়ে দিচ্ছে ওর আব্বু। তারপর ওইগুলোর মধ্যে আবার নিচে রাখে একবার, পায়ে দেয় একবার, পায়ের নিচে রাখে একবার। এই যে দেখো আমার একটা মুরগি হারিয়ে গেলে তোমরা যদি কেউ পাও তাহলে আমাকে দিয়ে দিও। আর এটা হচ্ছে যে একটা উঠার, এই তো আমার আরেকটা ছোট্ট মুরগি, এই দুটা মুরগি আছে আমার, আরও একটা আছে।
ওইটার মাথার মধ্যে একটা খোপাও আছে, ওই খোপার জন্যই কিন্তু ওকে কিনছি সাদা কালার। ওইটাও এর মতো, এই যে এর মতো। ওদেরকে চাউল দিই খাওয়ার জন্য, আর ভাত দিলেও হচ্ছে যে কি ওর ভাতগুলো মেখে দিতে হয়, তরকারি দিয়ে না হয় কিন্তু খায় না, একটা আরেকটাকে খাইতে দেয় না, কারণ ছোট বড় সবগুলো একটা আরেকটা ছোট, একটা আরেকটা ছোট এরকম। তো বন্ধুরা, তোমরা যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানাবা ভিডিওগুলো কেমন হয় আর কেমন ভিডিও তোমরা চাও। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা বেকার বা মোবাইল তো সবাই আমরা কম বেশি হাতে আছে আমাদের সবারই, তো আমরা মোবাইলের মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে পারলে আমাদের কিন্তু অনেক মানে ভালো হয়। টাকা কে না চায়, সবাই চায়, কিন্তু হয়তো অনেকে বলবে আপনার মতো হচ্ছে যে কি আমরা এত অভাবী না। আসলে আমি আমার কারো মানে কেউ আমাকে প্রেশার দিয়ে করাচ্ছে না, বা আমি নিজেও প্রেশার নিয়ে করতেছি না। তোমরা দেখিও, শখের বসে প্রথম ভিডিও করছি, যে সেগুলোও কিন্তু প্রত্যেক দিন করি নাই, ভালো লাগছে করছি, ভালো লাগছে করে নাই, কিন্তু যারা এটাকে প্রেশার হিসেবে নেবে তাদের প্রতিনিয়ত করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে কি মাঝখানে হচ্ছে যে কি প্রতিনিয়ত করছি, কারণ এটার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে কি রেগুলার করতে হয়, রেগুলার করা ছাড়া কিন্তু এটার মানে ফল পাওয়া যায় না। তো একটা জিনিস করবো, একটা জিনিসের প্রতি একদিন পর বা 2 দিন পর বা যেভাবেই হোক আমি শ্রম দিচ্ছি, তো এটাকে কন্টিনিউ না করলে এটা হচ্ছে যে কি ডাউন হয়ে যায়। এত কিছু জানার পরেও কিন্তু এত প্রেশার নিয়ে করি না, কারণ আমার এই কাজটা না করলেও হয়। আর এখনও পর্যন্ত আমার এটা থেকে কোনো ইনকাম হয় না, মানে এখনও আমার অ্যাডসেন্স লেটার এখনও আসে নাই। মানে এটাকে ধরিও না। হ্যাঁ, খাবে। তো বন্ধুরাও, এখন আমার মুরগিটা কেমনভাবে ধরছে, আমি যে পিছনে ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাবো সেই সুযোগও নাই। ও ধরে যে একদম ধরেই এটাকে একদম ধরে মেরে ফেলার অবস্থা, একটাকে এইভাবে মারি ফেলছে। তো ওর সামনে আমি আনতে দিই না, ও টমেটো খাইতে দিয়ে দেখো টমেটোটা আর আরেক হাতে হচ্ছে যে মুরগিটাকে চিপে ধরছে। এখন কী করতেছে ধরার জন্য, দেখো পাগল হয়ে গেছে মুরগিটাকে ধরার জন্য, খুঁজতেছে ওকে। দেখো এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে এদিক, মুরগিটা ওকে ভয় পায়, ও মুরগিটাকে অনেক ধরতে চায়। এই দেখো ধরে কি করছে, এই যাইতাম ওই। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, খুদা হাফেজ।